আসসালামু আলাইকুম। আজকের এই নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। সুপ্রিয় দর্শক, আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদের জন্য আমার এই ছোট্ট ভিডিওটা। সুপ্রিয় দর্শক, আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন কিংবা কিছুদিন হলো কাজ করতেছেন কিংবা পুরনো কাজ করতেছেন, তাদের জন্য এই প্রসেসটা। আমরা অনেকেই জানি না আমাদের পেজে রিচ, এঙ্গেজমেন্ট, নিউ ফলোয়ার কিভাবে আমরা সাধারণত বাড়াবো। এবং এই যে আপনাদেরকে আমি একটু প্রুফ দেখাচ্ছি, যে এইভাবে নীল অপশনগুলো উপরের দিকে থাকবে, এগুলো কিভাবে থাকে, আসলে কিভাবে কি প্রসেসগুলো, ছোট্ট ছোট্ট টেকনিকগুলো থেকে কিন্তু আমাদের ভিডিওগুলো এভাবে ফরে উঠে যেতে পারে, ভাইরাল হতে পারে, কিংবা আমাদের রিচ বাড়তে থাকে এবং ফলোয়ার বাড়তে থাকে। এটা কি পরিমাণ কিভাবে বাড়ে, আজকে আমি ছোট্ট একটি প্রসেস আপনাদের দেখাই দিই। সেও প্রসেস যতই আমি দেখাই না কেন, আপনি যদি নিয়মিত কন্টেন্ট আপলোড না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রিচ এঙ্গেজমেন্ট কমতেই থাকবে। সুপ্রিয় দর্শক, আমরা প্রতিদিন ছোট হোক বড় হোক, আমরা প্রতিদিন কন্টেন্ট আপলোড করব। কন্টেন্ট আপলোড করার পাশাপাশি আমরা যদি কারো ভিডিও এভাবে দেখি, সে ভিডিওগুলো একটি লাইক বা একটি কমেন্ট, একটা গঠনমূলক কমেন্ট যদি আমরা করে যাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু ফলোয়ারগুলো অটোমেটিক বাড়তে পারে। ফলোয়ার বাড়বে, প্লাস হলো আপনার রিচ বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে, প্লাস ফলোয়ার বাড়বে। সেক্ষেত্রে আমরা প্রতিদিনই আমরা কারো না কারো একটা পোস্ট দেখবো, সামনে আমরা পোস্টে একটা গঠনমূলক কমেন্ট করে যাব এবং অন্যকে অন্যের পরিবার থেকে ঘুরে আসবো, একটি গঠনমূলক কমেন্ট করে আসবো। দেখবেন আপনাদের পেজে অটোমেটিক রিচ বাড়তেই থাকবে। আর আপনার পেজে যখনই রিচ বাড়বে, তখনই আপনার ভিডিও না কোনো ভিডিও ভাইরাল হবে।